আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে লিস্ট ইন্টারফেস নিয়ে। লিস্ট ইন্টারফেসটা কি? লিস্ট ইন্টারফেস হচ্ছে লিঙ্ক লিস্ট লিস্ট যেকোনো জিনিসে আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি এবং এটার বেনিফিটটা কি আমরা আজকে সেটাই দেখব। তো আমরা নরমালি আচ্ছা আমাদের এই জিনিসগুলো আমরা একটু সরায় ফেলি। আ শুধু এড ডিসপ্লেটা থাকুক। বাকি সব আমরা এখান থেকে এগুলো সরায় ফেলি। এড। ঠিক আছে? তো আমরা যদি এখানে যদি আমরা লিঙ্ক লিস্টের জায়গায় শুধু লিস্ট ইউজ করি, কোনো প্রবলেম হবে? আমরা দেখি। লিস্ট ইউজ করি। আমরা এখানে একটা কাজ করি। আমরা স্টার দিয়ে রাখি। তাইলে আমাদের লিস্টটা কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, এখন যে আমরা প্রিন্ট করি কোনো সমস্যা হবে কি? আমরা তো লিঙ্ক লিস্টের জায়গায় এখন লিস্ট ইউজ করছি। আমরা একটু রান করেই দেখি যে আমাদের সমস্যা হয় কিনা। আমরা রান করাইলাম জাভা অ্যাপ্লিকেশন। এখানে দেখেন যে না, সুন্দরভাবে কাজ করতেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নেপাল এভরিথিং ওকে, কোনো সমস্যা নেই। এখন এটার অ্যাডভান্টেজটা কি? দেখেন যে আমরা তো লিঙ্ক লিস্ট জায়গায় লিস্ট ইউজ করতে পারছি। অ্যাডভান্টেজটা কি? সো এখন আমরা ধরেন যে একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করি এখানে। অ্যারে লিস্ট লিস্ট এখানে এটাকেও স্ট্রিং টাইপের রাখবো। ডাটা টাইপটা এক হইতে হবে অবশ্যই। স্ট্রিং দেন আমি এটাকে দিলাম হচ্ছে ধরেন যে ফ্রুট ফ্রুটস দিলাম। দেন ইকুয়াল টু নিউ কি? অ্যারে লিস্ট। নিউ কি? অ্যারে লিস্ট। দেন এখানে আমি কি করব? একে এভাবে রেখে দিলাম। দেন আমার এখানে আমি কিছু আ ফ্রুটস এড করে ফেলি। ফ্রুটস ডট এড সেম ওয়েতে। দেন এখানে আমি ধরেন যে ম্যাংগো দিলাম। ম্যাংগো। ঠিক আছে? দেন ধরেন যে কয়েকটা এড করি জাস্ট সরি কয়েকটা এড করি। ধরেন অ্যাপেল, বানানা, বানানা, অরেঞ্জ, পরে কি লিচি। ঠিক আছে? এগুলো আমরা ইউজ করলাম। তো সেইম জিনিসটা, এই সেম ডিসপ্লে জিনিসটা আমি এখানে নিয়ে আসি কপি করে। ঠিক আছে? হ্যাঁ, কপি করে এনে এখানে যে হচ্ছে ফ্রুটটা আমি দিয়ে দিই। দেখেন একই কিন্তু আমি হচ্ছে মেথড ইউজ করতেছি। ঠিক আছে? এখানে কিন্তু একই মেথড ইউজ হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এবং অ্যারে লিস্টের ক্ষেত্রে জাস্ট আমি লিস্ট ইউজ করছি। এখানেই দেখেন যে বেনিফিটটা কি। রান করাইলাম। দেখেন যে ২ টা জিনিস আমাকে একই মেথড দিয়ে দিয়েছে। কেন? ২ টাই কিন্তু লিস্ট টাইপ। আমাদের লিস্ট টাইপ যতটা আছে আমরা হচ্ছে লিস্ট দ্বারা সুন্দরভাবে করতে পারবো। এখন যদি এখানে লিঙ্ক লিস্ট দেই, আপনি দেখেন যে আমাদের লিস্টটা আসলে কিভাবে আমাকে বেনিফিটেড করতেছে। আমি যদি এখানে লিঙ্ক লিস্ট বা অ্যারে লিস্ট ইউজ করি, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যদি এখানে ইউজ করি, এখানে এসে দেখেন যে এরর দিচ্ছে একটা। কি এরর দিচ্ছে? যে আমাদের আচ্ছা এটা লিঙ্ক লিস্টে এটা করা যাবে না কারণ আমাদের অ্যারে লিস্ট হিসেবে এটাকে নিতে হবে। আবার অ্যারে লিস্ট দিলে আবার ওখানে সেম বলবে যে অ্যারে লিস্ট হিসেবে নেওয়া যাবে না, লিঙ্ক লিস্ট হিসেবে নিতে হবে। এই আরকি। তো এখানে আমি লিস্ট হিসেবে নিতে পারতেছি। ঠিক আছে? আবার যদি আপনি এই ইয়ার জায়গায় যদি আপনি লিস্ট ইউজ করেন, কোনো প্রবলেম নাই। ওই পাশে অ্যারে লিস্ট থাকুক, কোনো লিঙ্ক লিস্ট থাকুক, কোনো সমস্যা নাই। এই পাশেও লিস্ট থাকুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি সুন্দর করে এটাকে লিস্ট আকারে প্রকাশ করতে পারতেছেন। রান হচ্ছে সুন্দরভাবে। কোনো সমস্যা নাই। লিস্ট হচ্ছে এরকম যে কমনলি সবগুলাতে আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করছি হচ্ছে লিঙ্ক লিস্টের এই অ্যারে লিস্টে বাট আমি ভ্যালুস ইউজ করতেছি লিস্টে। লিস্ট হচ্ছে একটা ইন্টারফেস টাইপ। সেজন্য সে ইন্টারফেস এবং সে এখানে সুন্দরভাবে সবগুলা লিস্টেড যে আ আমাদের কি বলে ডাটা স্ট্রাকচার গুলো আছে ওগুলো সবগুলাকে সুন্দরভাবে এই কালেকশন গুলাকে সুন্দরভাবে লিস্টের ভিতরে নিয়ে রাখতে পারে। এই হচ্ছে আমাদের লিস্ট ইউজ করার একটা বেনিফিটেড ওয়ে। তো আমরা চাইলে এটা এইভাবে ইউজ করতে পারি। আমাদের এখানে একাধিক লিস্ট নিয়ে কাজ করতে হতে পারে। তখন আমরা চাইলে এভাবে কাজ করতে পারি। আমাদের মানে কাজটা বুঝে যে আমার কি ধরনের কাজ করতে হবে। তো আশা করি যে লিঙ্কড ইন্টারফেসটা আপনার সরি লিস্ট ইন্টারফেসটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার অন্যান্য বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।